আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দৈনন্দিন যে সমস্ত কাজ করি, ক্ষেত খামার, অফিস আদালত আর অন্যান্য যত কাজ আছে, যে পেশায় নিয়োজিত আছি বা করি যেই কাজগুলো, সেই কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ পড়ে শুরু করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে আমাদেরকে বরকত দান করবে। এজন্য প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটি শুরু করা সুন্নত। যদি বিসমিল্লাহ পড়ে কাজটি শুরু করি, তাহলে বিসমিল্লাহ এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করলাম। তো বিসমিল্লাহ পড়ে শুরু করলে আল্লাহ রাব্বুল আলামিনের নামের বরকতে সেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সেজন্য প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। এমনকি সহবাসের শুরুতেও বিসমিল্লাহ পড়া সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। তাহলে দোয়াটি হলো এই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে এসে এই দোয়াটি শুরু করে সহবাস করে, আর সেই সহবাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই ব্যক্তিকে কোনো সন্তান দান করেন, তাহলে সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। অর্থাৎ শয়তান সেই সন্তানকে কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। বিশেষ করে শারীরিক এবং দৈহিক যে সমস্ত ক্ষতি শয়তানের থেকে আশঙ্কা হয়, সে সমস্ত ক্ষতি শয়তান করতে পারবে না। এক তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এমন শক্তি দিয়েছেন যে শয়তান মানুষের শিরা উপশিরা, মানুষের রক্তের সাথে চলাচল করতে পারে। এতদসত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে শয়তানের ধোঁকা থেকে সেই ব্যক্তির বিশেষ করে দৈহিক এবং সুস্থ মস্তিষ্ক দান করবেন। শারীরিক কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। অর্থাৎ সে ব্যক্তি আশাবাদী হতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তান দান করবেন, সেই সন্তান সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং সুঠাম দেহের অধিকারী হবে। এটা সে আশা করতে পারবে যদি এই দোয়া পড়ে সে সহবাস করে। এবং অন্য একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবাল্লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহু আফদারু। প্রত্যেক ভালো কাজ এবং শানওয়ালা কাজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়। এজন্য প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজটি শুরু করলে সেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। তবে সেই কাজটি হতে হবে বৈধ কাজ, কারণ অবৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না। কারণ এক তো সেই কাজটি অবৈধ, দ্বিতীয়ত সেই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, সেই নামের সাথে ঠাট্টা মশকরি করা হয়ে যাবে এবং ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেজন্য অবৈধ কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না। যত বৈধ কাজ আছে সেই সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কাজটি করি, তাহলে সেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন, বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি বৈধ কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজটি আরম্ভ করার তৌফিক দান করেন। আমিন।